যোগাযোগ নাই। আজকের যে মাহফিল আমি তাও জানি না। এরপরে যোগাযোগ করছেন আমারও, তাই যোগাযোগ করার পরে আস্তে আস্তে আজকে সকলেই যোগাযোগ করছেন, আইসি। আমার কিন্তু কুলাউড়া আরও একটা প্রোগ্রাম রয়ে গেছে, কি ট্যাংরা আরও একটা প্রোগ্রাম রয়ে গেছে। এরপরেও আমি আইসি আপনার মহব্বতে। আমার কিছু কথা আমি বেশি সময় নিতাম না, এই ঠান্ডার মধ্যে আপনারা বোঝার চেষ্টা করুন যেন। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহ হয়। দেখো, ইসলাম ধর্ম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? এটা শেষ হইছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনে আরজ করেন যে ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম, অন্য ধর্মের চাইতে উত্তম ধর্ম। বিশ্বাস করেননি আপনারা? না সন্দেহ আছে? সন্দেহ থাকলে আমি সন্দেহ ভাঙ্গিয়া দিব, আর সন্দেহ যদি না থাকে তাতে আলহামদুলিল্লাহ পূর্ণ ঈমান আছে। দেখো কা, বাইয়ে বাইয়েও ঝগড়া হয় না, হয় না? হ্যাঁ, বাইয়ে বাইয়েও ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয়, বাপ ছেলের মধ্যেও কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। রাখি দেখা প্রতিবেশীর লগেও ঝগড়া হয়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কেমনে ও জিনিসটা আগে বুঝুকা, এরপরে আমি ওয়াজও যাই মনে। আজকে আপনারা ইমাম সাহেবের সাথে আমার দ্বন্দ্ব হয়েছে। ইমাম সাহেব চিন্তা করছেন যে সাবর সাথে আর কোনোদিন কথা হইতাম না, সাবর সাথে আর কোনোদিন কথা হইতাম না। আমিও চিন্তা করলাম যে দ্বন্দ্বাসের ইমাম সাহেবের সাথে আর কোনোদিন কথা হইতাম না, রাগের সময়। কিন্তু কিছু সময় যাওয়ার পরে রাগ কমছে, আমার কমছে। হয়তো আমি চিন্তা করলাম যে ইমাম সাহেবরে কেমনে খুশি করা যায়। এখন ইমাম সাহেবরে খুশি করতে গিয়ে আরও দুই একজনের যদি আমি লাগাই, এরা আরও রাস্তার মধ্যে ফেসকে লাগাই দিবা, বিষয়টারে বাড়াই দিবা। ঠিক আছে না? তখন চিন্তা করলাম একটা পথ আছে, ইমাম সাহেবরে যদি আমি মাতাইতাম, পারিও না, ইমাম সাহেব মারতে বাধ্য। সেমনে আমি তানের সামনে যাই, মুখ গিয়া তানরে এখন সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যদি ইমাম সাহেব আবার সালামের জবাব না দেন, তো ইমাম সাহেব গুনাহগার হইবানি না হইতা না হোকা। কিন্তু তানের উপর থেকে গুনাহ হরাইতে গিয়া তাই সালামের জবাব আমারে দিতে হইব না নি। আর দিলে পরে ইমাম সাহেবের সাথে আর আমার কোনো সংঘাত থাকবো নি, হ্যাঁ, ঝগড়া থাকবো নি। এটা আমরা বুঝি না, আমরা বুঝি না। এর লাগি আমরা অতি অধপতন পড়ে রয়েছি। ঠিক আছে না? তো আমি আবার সুন্দর করে সালাম দিব, আপনারাও সকলে সুন্দর করে সালামের জবাব দিবা। আমি আশা রাখি সকলে বুঝতে পারছেন। বুঝছেন না আপনারা? না বুঝছেন না? যদি কোনো প্রশ্ন থাকে আমার করুন যেন, আমি এটা বুঝাইয়া দিব। ঠিক আছে না? আমি আবার সালাম দিই, আর সালামের জবাব আপনারা দেন যেন সুন্দর করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مدور كنت فروق جوري سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रख निभाले ना मुझे अल्लाहुम्मा सय्यिदिना मौलाना सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना وعلى آل سيدنا مولانا محمد اے محمد حشر میں साथी बना लेना मुझे रोज महशर दस्त अपने चे पिला लेना मुझे अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद मौलाना मुहम्मद उम्मतों में बेनवा मुझसे और कोई नहीं शर्म शर्म अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সম্মানিত হাজরিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন হুক আল্লাহ কবুল হরুকা হুকা আমিন। সম্মানিত
মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, সাবেক চেয়ারম্যান ৪ নং আফার খাগাফালা ইউপি, হাজি মোহাম্মদ সুলেমান মিয়া সাহেব মুতাওয়াল্লি দন্দা শাহী জামে মসজিদ, মোহাম্মদ রুস্তুম মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী দন্দাস, আজকের এই মহতীয় মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাদে দৌরাল ফুলতলি কামিল মাদ্রাসা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, প্রধান বক্তা অনেকেই আইসেন, অনেকেই বয়ানের অপেক্ষায় রয়েছেন। আল্লাহ প্রত্যেকের বয়ান দেওয়ার তৌফিক দুকা, আপনারা প্রত্যেকের শোনার তৌফিক দুকা হুকা আমিন। সম্মানিত হাজিরিন, এখন তো মনে হয় ৯টা হয়েছে না, বা ৯টাই, ১ মিনিট কম ৯টা। মাহফিল তো মধ্যরাত পর্যন্ত, 2 ঘটিকা মধ্যরাত পর্যন্ত। এখনই যদি মানুষ কমে গেলে গেতে বাকি সময় মাহফিল চলতে কমনে না, আমি পরেই শেষ। হ্যাঁ, আরও আছেন। একটা জিনিস কই আপনারা বুঝেন যেন, আজকে তো এটা মনে হয় ঈদগাহ মাঠ নেই না, মসজিদের মাঠ, ঈদগাহ মাঠ। এইখানের মধ্যে 2 ঈদের চান্দ হয়তো আপনারা 2 ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহার নমাজ পড়েন নানি, আর বাকি সময় অমনই থাকে, ঠিক আছে নানি। আজকে যদিও এই জায়গার মধ্যে প্যান্ডেল বানানি হয়েছে, প্যান্ডেলের সুন্দর করে একটা মনোরম পরিবেশ করা হয়েছে, যে ইনো আলিম উলামা হল আইবা আর এলাকার যত শ্রোতা হল আসেন বিশেষ বিশেষ কিছু জিনিস শিখবা বা শুনবা, ওটাই তো মনোভাব নানি, হ্যাঁ, ওটাই তো উদ্দেশ্য নানি। আজকে হোক চাই একটা হাদিস থই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গা তার সাহাবা হলতেরে লইয়া গমন কর, আমি তর্জমাটা কইলার আমার কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তার সাহাবা হলতেরে ডাক দিয়া, ও সাহাবা হল, যেই জায়গার মধ্যে জান্নাতের টুকরা দেখিলি ভাই ওই জায়গার মধ্যে আপনারা সমবেত হয়ে যাবে কি, সুবহানাল্লাহ। কারণ আপনারা মানুষ কম দেখি আমি কথাগুলো খোয়া লাগে, কারণ অনেক জায়গা রয়ে গেছে কি, আর আপনারা এলাকাটা তো ছোটো এলাকা নাই, অনেক বড় এলাকা, আর ওয়াজ মাহফিল মাত্র শুরু, এখনো তো শেষ নাই, শেষ প্রান্তে তো আইছে না। যদি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস যাইতো কি, তাহলে বুঝলাম না যে মাহফিলের শেষ সময় হয়ে গেছে কি, ওয়াজ শুনতে শুনতে শ্রোতা হল ফেট আপ হয়ে গেছেন কি, ফেট ভরে লইছেন, বাসন ভরে গেছে কি, আর এখন ওয়াজ শোনা লাগতো না, 1 বছর চলবো, মাত্র তো শুরু। হ্যাঁ, সাহাবা হল তারা দেখুন, ও সাহাবা হল, যেই জায়গার মধ্যে জান্নাতের বাগান দেখিলেই বা জান্নাতের টুকরা দেখিলেই বা ওই জায়গার মধ্যে তোমরা সময়গত হয়ে যাইবা কি। বোঝা গেল সাহাবা বলতে চিন্তা করি কইরা যে বোঝা গেল দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা আছে, বেহেশতের বাগান আছে, সুবহানাল্লাহ। কিন্তু সাহাবা বলতে জানেন না কোন জায়গার মধ্যে জান্নাতের বাগান আছে, জান্নাতের টুকরা আছে। সাহাবা হলতে চিন্তা করলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে যেহেতু বারোই গেছে কি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আছে, তাহলে আমরা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কষ্ট দিয়া লাভ নাই, আমরা তুকাইয়া বার করি। সাহাবা হল চিন্তা করিয়া জান্নাতের টুকরা তুকানিত বারোই গেলাগি, জান্নাতের বাগান তুকানিত বারোই গেলাগি।
সাহাবা হল একদিন 2 দিন, এক সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 6 মাস, 1 বছর 2 বছর ঘোরাঘুরি করলা। জান্নাতের বাগান কোন জায়গাতে আল্লাহর রাসূল হয়েছেন এটা আর নির্ণয় করতে পারছেন না। কিন্তু সাহাবা হলদের বিন্দু মাত্র সন্দেহ নাই যে আল্লাহর রাসূলের যে কইলা আমরা যে পাইছি না এটা মিথ্যা তো হইতে পারে, এই ধরনের বিন্দু মাত্র সরিষা পরিমাণ সন্দেহ নাই। তারার চিন্তাধারা হইল আমরা দিব্য জ্ঞান দিয়া বা চোখ দিয়া ধরতে পারতেছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিনিস কইলেছেন এটা ধ্রুব সত্য। হোকা সুবহানাল্লাহ। এর লাগেও তো তারা সাহাবি, ঠিক আছে না? সাহাবা হল এর লাগি কারণ অন্ধের মতো তারার বিশ্বাস, আল্লাহ রাসূলের প্রতি তারার কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাহা খুঁজেন তারা বিনা দ্বন্দ্বে বিনা চিত্তে তারা এটাকে গ্রহণ করে লিছে। হোকা সুবহানাল্লাহ। ও একদিন চিন্তা করলা যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইছি মুগি, বুঝুন যেন আমার কথা চাবো বল। আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইছি মুগি, জিকাইলিম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গার মধ্যে জান্নাতের টুকরা আমরা তো পাইছি না, দেখাইয়া দোকা। ও একজন দুইজন চারজন 6জন 8জন এলাকানি ওইতে বেশ কিছু সাহাবা জড়ো হয়েছেন। হইয়া একটা তারিখ করলা যে আগামী অমুক তারিখ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে হাজির হইছি মুগি। শাহিন ভাই বুঝরাই নিবা? হ্যাঁ, আমরা সকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে হাজির হইছি এবং জিকাইলিমু যে জান্নাতের টুকরা জান্নাতের বাগানটা কোন জায়গাতে। ও দশনি জান্নাতের বাগান শোনার লাগে সকলেই আগ্রহী আছেন, সকলেই আইরা এখন ও তো মজলিস থেকেও আইরা, দোকান থেকেও আইরা, আল্লাহ রহমতে। বুঝুকা বাবা হল বুঝিয়ার ঘরে আস্তে আস্তে আও, না বুঝি আইও না। ও সাহাবা হল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে হাজির হয়ে গে লাগে। হাজির হইয়া এখন একজনে আরেকজনরে ইশারা করে যে তুমি আল্লাহ রাসূলের কাছে আরদাস করো। না রে বাবা, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা কেউ করো। কারণ এত ভয় এত ভীতি আসিল তাদের অন্তর, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যতম কষ্ট পাইলেন তাহলে আমার জিন্দগি বরবাদ। বুঝরাইনি সাহাবা হলতের অবস্থা। আর এখন আল্লাহ রাসূল আমরা এই জগত এই সময় আল্লাহ রাসূল রেখেও গালি দিতে একবার কষ্ট, অন্তরের মধ্যে কষ্ট হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হলতে যে ঠারাঠারি করা এটা দেখে আল্লাহ রাসূল বুঝরাও তো আল্লাহ রাসূলের যে কোন উদ্দেশ্যে তারা আইছেন। তাই মুস্কি হাসতে হাসতে একসময় কইরা কেউই দেখা যায় আর আরদাস করেন না। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, ও ফেরেশতা, ও সাহাবা হল, আপনারা তো আমার মজলিসে আইছেন, দরবারও আইছেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে। আপনারা যদি উদ্দেশ্য ব্যক্ত করেন না তাহলে আমি বুঝবো কেমনে। ও তার সাহাবা হলতে সাহস বাড়ি গেল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা হলতে আরদাস করলা, হে আল্লাহ রাসূল, আপনি কোনো একদিন আমরা কইছিলা যে রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় কইছিলা যে যেই জায়গার মধ্যে জান্নাতের টুকরা দেখিলেই ভাই ওই জায়গার মধ্যে তোমরা সমবেত হয়ে যাবে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দীর্ঘদিন খোঁজাখুঁজি করছি কিন্তু আমরা জ্ঞানেও ধরছে না, আমরা চক্ষু দ্বারাও দেখতাম পারছি না, জান্নাতের টুকরা খুঁজিয়া পাইছি না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মর্জি হয় আর জান্নাতের টুকরা দেখাইয়া দেন। হোকা সুবহানাল্লাহ। তখন জান্নাতের টুকরা আপনারা বুঝতানি কোন জায়গা জান্নাতের টুকরা না যাইতাম কি অন্যবাদী বুঝতা। সালামের জবাবটা তো বুঝাইয়া দিলাম, আর বলইবনি আপনারা কোনোদিন বলইবনি। ওয়াজিব তরক করলে কিতা হয়?
দেখুন কিন্তু আমি কিন্তু প্রায় ওয়াজের মধ্যে আমি সালামের তারতম্য বুঝাইয়া দেই, ভুল করেন না জানো আর ভুল করেন না জানো, কারণ এই সালামের কারণে হিংসা বিদ্বেষ পর্যন্ত দূরে যায় হকিকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবা হল তার দাউদি হইল সাহাবা হল যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান মান আলোচনা করা হয়, যতক্ষণ ওই জায়গার মধ্যে আলোচনা করা হবে, যেই মজলিসের মধ্যে দুরূদ শরীফ পড়া হয়, যেই মজলিসের মধ্যে সমবেত হইয়া দুরূদ শরীফ পড়েন, ওই জায়গাটাই তৎক্ষণিক সময়ে জান্নাতের বাগান হিসাবে আল্লাহ আখ্যায়িত করেন। সুবহানাল্লাহ। আপনারা যে এখন বইছেন জান্নাতের ভিতরে বইছেন না জান্নাতের বাইরে হয়েছেন? আমি যে এতক্ষণ হইলাম এই কথার অনুপাতে আপনারা জান্নাতের ভিতরে না জান্নাতের বাইরে? জান্নাতের ভিতরে। আর যারা ওই যে দোকানের মধ্যে চা খাইয়া খাইয়া ওয়াজুনরা, তারার নেকি আর আপনারা নেকি সমান না বেশ কম আছে? হোক বেশ কম আছে। আমার কথা আপনারা বুঝুননি? হ্যাঁ, বেশ কম। আর যারা রাজার নিচে হুতি 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 ওয়াজুনরা, তারার কিতাব তারা বেশি শ্রবণ না নেই। যাই হোক, আল্লাহ আমরা তৌফিক দুক। আমি অনুরোধ করবো দোকান দেখানো যারা আছেন, হয়তো আজকের এই মাহফিল আমাদের নাজাতের মাহফিল হয়ে যেতে পারে। ঠিক আছে না নি? ঠিক হইলে আপনারা ঠিক কইবা, আর ভুল হইলে কইবা ভুল। এটা তো কইতা না নি। আর সাউন্ড যদি করেন না তাহলে তো বুঝবো আপনারা ঘুমে ধরে নিছে, ঠান্ডায়ও ধরে নিছে। হ্যাঁ, আপনারা লেজি হয়ে গেছে নাকি? সাউন্ড করবা, আওয়াজ করবা, যদি সত্য হয় সত্য আওয়াজ করবা, আর মিথ্যা হইলে মিথ্যা কথা কইবা। ঠিক আছে না? আমরা জান্নাতের বাগানও বইছি, আমরা জান্নাতের বাগানও বইছি, এখানেও ফায়দা হাসিল করার লাগে, আমরা নেকি অর্জন করার লাগি। আজকে মাহফিল কমিটি যে স্টেজ প্যান্ডেল বানাইছেন, তারার উদ্দেশ্য কিতা? তারার উদ্দেশ্য দূর দূরান্ত থাকি বালা আলিম আনমু, আলোচনা করমু, আর আমার দেশের যারা অজ্ঞ ব্যক্তিত্ব আছে, যারা ইসলাম সম্পর্কে কম বুঝছি আমরা, তারা ফায়দা বনইমু। ওটাই তো উদ্দেশ্য না নেই? হ্যাঁ, এখন আপনারা যদি রাজার তলে ঘুমাইতে হন তাহলে আর ফায়দা হইব নি। সম্মানিত হাজিরিন, একবার দুরূদ শরীফ পড়লে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নামান নিবা ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আয়োজনটা হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ কি? ঈদ অর্থ কি তা আপনারা হইতে পারবানি? হ্যাঁ, ঈদ অর্থ খুশি। আমার কথা বুঝুন যেন, ওটার গুরুত্বটা আলোচনা করেই আমি আপনার কাছ থেকে বিদায় নেব। যেহেতু ঈদে পবিত্র ঈদে মিলাদুন্নবী, এটা সুন্দর একটা কথা, কিন্তু এটা আমরা জানি না, অনেকেই জানি না। ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ খুশি, আপনারা বুঝুন জানো। মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত, মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। এখন আমার নাম সাদিকুর রহমান, সাদিকুর রহমানের মিলাদ মানে আমার জন্ম বৃত্তান্ত। আমার কথা বুঝুন যেন, গভীরভাবে বোঝার চেষ্টা করুন যেন ফায়দা হইব। আবু বক্কর মিয়ার মিলাদ, আবু বক্কর মিয়ার জন্ম বৃত্তান্ত আলোচনার জায়গা।
ঠিক আছে না? যখন হইলেবা মিলাদ শরীফ, শরীফকে আমি নি আপনারা নিখেও, শরীফ একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীফ আর কেউ নাই। যখন শরীফ হইলেবা তখন বোঝা যাইব ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, শরীফ মানে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে বোঝা গেল ঈদে মিলাদুন্নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনার মজলিস। হোকা সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু বামপন্থী আসল তারা মনে করেন ঈদ দুইটা, তারা মনে করেন ঈদ দুইটা, একটা হইল ঈদুল ফিতর রমজানের ঈদ, আর আরেকটা হইল ঈদুল আজহা মানে কোরবানির ঈদ। দুইটাই তো মনে করেন না, ঈদ দুইটা নাই, আরো 52টা ঈদ আছে, 53টা ঈদ আছে। এখন কইব এই 53-52টা কোনটা? যদি আমি সারা সপ্তাহ নামাজ পড়ি, প্রত্যেক শুক্রবারের জমাতটা হইল ঈদের জমাত। হোকা সুবহানাল্লাহ। আমি নামাজি যদি হই, আমার জন্য এটাও একটা ঈদ, সাপ্তাহিক ঈদ। ইমাম সাহেব আসন জিকে হোকা আসানা মিশা হয়েছে। এরপরে নৌকা, আরো ঈদ নৌকা, এগুলো তো দিলাম লিগেল, আরো লিগেল ঈদ নৌকা। আজকে আপনি ঈদ মানে কি তা হয়েছে খুশি, ঠিক আছে না? খুশি যে জায়গা তখন ঈদ না। আজকে আপনার যদি একটা পুত্র সন্তান জন্ম নেয়, আপনি খুশিতে নাই? আপনি খুশি মিষ্টি বার্তা নাই? হ্যাঁ, সিন্নি সালাদ করতা নাই? ওই যে 6 দিনের দিন কিতা হন বেটিন তো করেন বা ছটি না কিতা হন, এবার আকিকা করতা নাই? এটা খুশি না হইলে আপনি আকিকা গরু আর ছাগল ধরবা আপনি, এটাও তো একটা ঈদ। ঈদ আমরা বুঝি না। কোনো কোনো ব্যক্তি বিশেষ ঈদ নিয়ে সমালোচনা করেন, এই সমালোচনা করাটা উচিত নাই, এই সমালোচনা করা মোটেও উচিত নাই। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى عليها صلاة واحدة صلى الله عشرا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি দুরূদ শরীফ আল্লাহ রাসূলের শানো একবার দুরূদ শরীফ পড়ে লাইল, আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে তার নামায়ে আমল নামার মধ্যে 10টা রহমত দান করে দেন। খৌকাসাই এই এলাকার মধ্যে তো অনেক ব্যক্তি বিশেষ আছেন না, অনেক ইজ্জতলা ব্যক্তি হল আছেন না? খৌসাইন আল্লাহ, আমরা তো জানি 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াত আইয়া গেছেন। বাবা হল আমার কথা বুঝরানি না? কষ্ট হয়? কষ্ট হইলে আমি দোয়া এখান করিয়া যাইব কি। আর যদি আপনারা কইন যে না বুঝুন আমার কথা, কষ্ট হন না, তাহলে আমি আলোচনা চালাইয়া যাইব। ব্যক্তি বিশেষ সম্মানী ব্যক্তি আছেন না নি? এর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আইয়া গেছেন না নি? হ্যাঁ, ওটা খুলে না আছে। মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আইয়া গেছেন। খুব কাছেন আল্লাহর রাসূল ব্যতীত, আল্লাহ
নবী কোন রাসূল কোন পয়গম্বরের শান কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোন নবী বা কোন পয়গম্বরের শান এই কথা কইছেন নি? আসেনি? কোনো রেওয়ায়াত আসেনি? ইমাম সাহেবের জানা আসেনি? একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে আমি হে ফেরেশতা হল জেনে যাও আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমি খুদ মাবুদ দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। ফেরেশতা হলতেরে তাগিদ দিছেন তোমরাও পড়ো এবং ফেরেশতা হল তোমরা মুমিন মুত্তাকিন হলতেরে জানাই দাও তারাও যেন দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফের গুরুত্ব পাইছেন না আপনারা? যেই দুরূদ একমাত্র আল্লাহর রাসূলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পড়ুন আর খার উপরে পড়ুন। কোরআন শরীফ দেহুক আছেন, হাদিস শরীফ দেহুক আছেন, সিয়াসিত্তার কিতাব দেহুক আছেন, কোনোখানো ফাইন্যা আর কোনো নবী রাসূলের উপরে আল্লাহ দুরূদ শরীফ পড়ছেন বা কইছেন যে আমিও দুরূদ শরীফ পড়ি? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়িলেন, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমল নামার মধ্যে 10টা রহমত দান করিলেন। যদি কোনো ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পড়ে, কোনো ব্যক্তি যদি 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামায় আমল নামার মধ্যে 1000 রহমত দান করিলেন। কোন রিওয়ায়াত আছে 1000 সগীরা গুনাহ মাফ করে দেন, কোন রিওয়ায়াত আছে কবিরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণনা আছে কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের মহব্বতে দাবিত হয়ে 1 ঘন্টা 2 ঘন্টা দুরূদ শরীফ পড়ে অথবা 100 বার 200 বার 500 বার দুরূদ শরীফ পড়ে আসমান থেকে এক গরো ফেরেশতা জমিনও নামি যানগি, নূরের কিস্তি নিয়ে নামি যানগি। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়লো ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরে নূরের ফেরেশতা হলতে বেষ্টন করি দণ্ডায়মান হইয়া তা উবাইতা হইন। যতক্ষণ ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়লো, হয়তো 200 বার পড়লো অথবা 500 বার পড়লো, যত সময় পড়ব তত সময় নূরের ফেরেশতা এক গ্রুপ নূরের ফেরেশতা আসমান তাকি জমিনও নামন একটা নূরের কিস্তি লইয়া। কথা বুঝুন যেন, হলবি শরীফের হাদিস নামি জানগি নূরের কিস্তি নিয়ে জমিনও নামি জানগি। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়লো, হয়তো 200 বার 500 বার, আধা ঘন্টা 1 ঘন্টা অথবা 2 ঘন্টায় দুরূদ শরীফ পড়লো, যতক্ষণ পর্যন্ত পড়বে ততক্ষণ পর্যন্ত নূরের ফেরেশতা হল ওই ব্যক্তির চতুর্দিকে বেষ্টন হইয়া দাঁড়াই থাকবা। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, যেই সময় ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়া শেষ দিলাইব, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে দুরূদ শরীফ পড়া যখন সমাপ্ত দিলাইব, সমাপ্ত দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতাগুলা নূরের কিস্তির মধ্যে এই দুরূদ শরীফগুলারে উঠাইবা, উঠাইয়া ওই নূরের কিস্তিরে সকল ফেরেশতা হলতে দরিয়া একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া আল্লাহর ফেরেশতা বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
খাসে সালাম বেজিবা, সালাম দেওয়ার পরে কইবা হে আল্লাহ রাসূল, আপনার উম্মতের মধ্যে অমুকের বেটা অমুক আপনার শানো দরুদ শরীফ পাঠ করছেন, ওই দরুদ শরীফ গুলারে আপনি গ্রহণ করুকা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই নূরি ফেরেশতা হলতেরে, নূরের ফেরেশতা হলতেরে ডাক দি হইবা, আমার উম্মতের মধ্যে অমুকের বেটা অমুকের দুরূদ শরীফ পড়ছেন, যাও ফেরেশতা হল অমুকের বেটা অমুকের নামায়ে আমল নামা খান আমার সামনে হাজির করিলাও। আপনার অন্তর মহব্বত নাই আল্লাহর রাসূলের দিয়া, আল্লাহর রাসূলের শানও যদি কেউ কোনো কথা কয়, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হইতা, নাইলে বোঝা গেল আপনি কৃপণ। বুঝছেন নি? এত বড় সুখ, এত বড় একটা খুশির খবর দিলাম আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন না, তো আপনারা কৃপণের খাতিরে গেলাগি না নি? হ্যাঁ, আপনার নামায় আমল নামা পর্যন্ত আল্লাহর রাসূলের হাত আইয়া পৌঁছে যার গিটা আপনার আমার লাগি খুশির খবর নাই নি? এই বুঝে না, তারা বুঝে না। আপনার নামায় আমল নামা, আপনি যে দুরূদ শরীফ পড়ছেন, নামায় আমল নামা আল্লাহ রাসূলের হাতে যার গিয়ে, এতে আপনি খুশি না বেজার? ওখানে তো বুঝাইতাম চাইলাম, আপনারা তো বুঝুন না রে বাবা। বল হ্যাঁ, বুঝুকা। ফেরেশতা হলতের হুকুম নাই, এই নামায় আমল নামা আনার হুকুম নাই। সাথে সাথে আল্লাহর কাছে আরজ করবা, সেজদাত ফরি যাবা কি ফেরেশতা হল ফরি আরজ করবা, হে আল্লাহ, তোমার বন্ধু আমরা নির্দেশ করছেন যে নামা অমুকের বেটা অমুকের নামায় আমল নামা আল্লাহ রাসূলের সামনে হাজির করার লাগি নির্দেশ করছেন, এখন কিতা করতাম? আল্লাহ সাথে সাথে ফেরেশতা হল, নুরি ফেরেশতা হল তোর কইবা, যাও আমার বন্ধু গুচ্ছা হওয়ার আগে নামায় আমল নামাখান হাজির করে দিলাও। যখন ফেরেশতা বলতেন এই নামায় আমল নামা হাজির করিলেই বা আল্লাহ রাসূলের শানো, তখন তানের মোবারক হাত দ্বারা লিপিবদ্ধ করিলেই বা এই নামায় আমল নামার মধ্যে, এই নামায় আমল নামার মধ্যে আল্লাহর রাসূলের হাত মুবারক লাগছে নি, স্পর্শ লাগছে নি, না লাগছে না? হোকা আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি কেউ একবার স্বপ্নে দেখিলাই, তাহলে কিতা হয়? দুজক জানি কিতা হয়? দুজক হারাম হয়ে যায় কি, আর বেহেশত কিতা হয়? এই ইমাম সাহেব আপনার উপরে অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু এরারে এই সম্বন্ধে মাসলা মাসাইল দিয়া বুঝানোর কিন্তু অনেক দায়িত্ব রয়েছে, অনেক কষ্ট করতেইবা, মেহনত করতেইবা। এরারে আমি আপনারা সঠিক একটা কথা কই, আপনারা কথা বুঝুন জানুন। ইমাম সাহেব ওই লাগে এলাকার বাদশাহ, তানের বাড়ি যেসার লঙ্কাতেই থাকুক আর যেসার বৃন্দাবনই থাকুক, আপনার এলাকার যখন আইসুন, আপনার এলাকার বাদশাহ যদি মনে করুন, তাহলে একমাত্র ইমাম সাহেবের মনে করতে পার। আর আপনার এলাকার উজির যদি মনে করেন কেউরে, তাহলে মুয়াজ্জিন সাহেবের মনে করতে হবে। আমরা তো পঞ্চায়েত বিচার করি গ্রামের ফার্স্ট মুরব্বী দিয়া, কিন্তু ইসলামে কিতা হয়েছে, আসল বিচারক হইল আপনার ইমাম সাহেব, নিরপেক্ষ বিচারী ইমাম সাহেব। কিন্তু ইমাম সাহেবরে আমরা কোনো দাম দিই না, ইমাম সাহেবের বেল নাই, বুঝছেন নি? ইমাম সাহেবের কেউ দাম দেয় না। আপনি আজকে দেখো একটা মাসলা মাসাইল যদি শিখতে চান, জানতে চান, আপনি প্রথমে খারে ধরবা, আমারে ফাইবানি প্রথম অবস্থায় ফাইতা নাই, কিতা করতেইব, ইমাম সাহেবরে ধরতেইব। ইমাম সাহেবে ফারলে এটা সমাধান দিবা, যদি ফারুন না তাইলে একজন মুফতির শরণাপন্ন হইবা।
ঠিক আছে না নি? মুফতির শরণাপন্ন হইবা, এটারে তাই জানবা, জান নাই না এটারে আপনারা দিবা। এতে ইমাম সাহেবের শর্মের কিচ্ছু নাই, যে ইমাম সাহেব যে সবটা জানতেই এমন কোনো কথা নাই। তাই তো সংগ্রহ করে এনে দিবা না নি? হ্যাঁ, ইমাম সাহেবের প্রাধান্য দেন যেন, যদি কোনো দরকার হয় ইমাম সাহেবের কাছ থেকে জানুন যেন। যদি ইমাম সাহেবের জানা না থাকে, ইমাম সাহেব এটার সংগ্রহ করে এনে দিবা। কোনান থেকে এনে দিবা এটা তাই জানেন। ফুলতলি থেকে দিবা না বিলফার থেকে দিবা, তাই দিবা এখান থেকে। সম্মানিত হাজিরিন, আমরা যদি কেউ স্বপ্নে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখিলাই, জাহান্নাম হারাম হয়ে যাবগি, জান্নাত ওয়াজিব হয়ে যাবগি। আমি যদি আজকে যত বড়ই গুনাহগার থাকি, যত বড়ই পাপিষ্ট থাকি না কেন, যখন দুরূদ শরীফ পড়িলেই আমার নামায় আমল নামার মধ্যে আমার রাসূলের হাত মোবারক লাগে যাইবগি, এই আমল নামা কোনোদিন আর জাহান্নামের খান্দা খাসাতো যাইতো না। খোকা সুবহানাল্লাহ। কারণ এই আমল নামা যদি জাহান্নামও যায়, জাহান্নামের সকল তাণ্ডব নেমে যাইবগি, আগুন নেমে যাইবগি, জাহান্নামের কোনো ক্ষমতা আর থাকতো নাই। সেনে ওই নামায় আমল নামার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাত লাগছে। ঠিক আছে না নি? এর লাগি আপনি যতই গুনাহগার হন না কেন, এই নামায় আমল নামা আর যাইতো নাই। আর দেখুন তো, এই দুরূদ শরীফের পিছনে দিয়ে দুশ্মন লাগি গেছে কি। দুরূদ শরীফ পড়লে শিরিক হয়ে যায় কি, শিরিক শিরিক, বেদাত বেদাত, ফতুয়ার কোনো শেষ নাই। তো আমরা দ্বারা ইয়া উবাইয়া কোনো হাইওয়ানে হইতেও পারেন না বেদাত বেদাত, শিরিক শিরিক, দূর থেকে চিল্লেন আইয়া আমরা দ্বারা ইয়া নেও না নেবে। আমরা তোমরা দল নেও, বুঝাও না কেন, আমরা তো বুঝতাম না নি, আমরা বুঝাইতে পারো না, না বুঝাইয়া খালি শিরিক শিরিক, বেদাত বেদাত, দুরূদ শরীফ পড়লে। কারণ যেই জায়গার মধ্যে মধু লাগবো, আপনি ও পর্দার মধ্যে একটু মধু লাগাই দেবো, কেন তো কোনো ফিফরা নাই, একটু পরেই দেখবা ফিফরা জাঙ্গাল ধরে দিছে। তো ফিফরা যদি জাঙ্গাল ধরে নেয়, এটারে আর বাঁচতে আপনি খাওয়া সম্ভব হইব নি? হ্যাঁ, তো দুরূদ শরীফ মধু। আপনার খাফর আজকে যদি দইতা চান, এই খাফরের মধ্যে দাগ লাগছে, আপনি ডিটারজেন্ট সাবান দিয়া এটারে দইবার ডলা দিবা, দাগ ছুটি যাইব কি। আপনার অন্তরের মধ্যে যে খাসরা লাগছে, ময়লা লাগছে, পাপের দাগ লাগছে, এগুলারে কোন সাবান আর কোন ডিটারজেন্ট দিয়ে দইবা? একমাত্র এটার ডিটারজেন্টের নাম হইল দুরূদ শরীফ। এই দুরূদ শরীফের কারণে এই খাসরা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের দুকা নস্বাত হইয়া যাবে। একমাত্র শয়তানের বলিদান হবে দুরূদ শরীফের কারণে, আর আপনার রূহ তাজা হবে। এখন যদি দুরূদ শরীফ পড়েন না, তাহলে তো আপনি ঠকা গেলা। এক মৌলব্য হইয়া গেল যে দুরূদ শরীফ পড়িও না, দুরূদ শরীফ পড়লে শিরিক বেদাত। আপনি হইলা যে এত বড় হুজুর, এত বড় লম্বা টুপি আর এত লম্বা পাঞ্জাবি, দাড়িও দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, এ বেচারা হইয়া গেছে কি দুরূদ শরীফ বেদাত। তে তো মনে হয় আসলেই বেদাত। এটা আপনি যদি বিশ্বাস করেন, আপনি ঠকা খাইব, আর কেউ ঠকা খাইতো নাই। আমারে আইয়া খুইলে তো আমি স্যান্ডেল দিয়ে বাদাম দিব, হ্যাঁ, কিন্তু আপনি তো বাদাম দিতে নাই, আপনি তো ওইভাবে হুজুরে তো হইয়াই গেছেন। ঠিক আছে না নি? বাবা হল এক ইমাম সাহেব আগের যুগের কথা হইলাম। আগের যুগে তো ফাঁকা মসজিদও আসিল না, হ্যাঁ, ফাঁকা মসজিদ আসিল। এক ইমাম সাহেব গেছেন শুক্রবারে গোসল করতা, যে গোসলটা খুঁড়াই আর আইয়া জুম্মার নামাজটা ফরাইলেই মনে, জুম্মার নামাজটা ফরাইলেই মনে। তো ইমাম সাহেব নামছেন ফুকুরো, গোসল করার লাগে গামছা ফিন্দিয়া, তানেরও কাপড় তো আর দেইরা নাই, কারণ আগের তো সংকট আছিল। গোসল নামছেন, ডুব দিছেন, সুরে কিতা করছে, বাবা এত সুন্দর কাপড় দেখা যায়, কিন্তু আমার চুরি করার দরকার।
হ্যাঁ, চুরা বেটায় চুরি করছে। এখন ইমাম সাহেব তো সম্মানী ব্যক্তি, এখন গামছা ফিন দিয়া তাই তো আর ফারো উঠতে পারেন না। হ্যাঁ, চুরা বেটা এটারে ফিন দিয়া মসজিদের সামনে দিয়ে যার, আর ইমাম সাহেব তো পানির মধ্যে বই রয়েছেন যে খাফর হইলে না পানির থেকে উঠতেও পারে না। তখন মুসল্লি হলতে চিন্তা করার নামাজেরও সময় যার, ঠিক আছে না নি? তো যখন হুজুর যখন যাই আমরা জুম্মার নামাজটা আদায় করে নিতাম পারি। হ্যাঁ, তো ঠান্ডা জোর হচ্ছেন তাই তো আর খুঁজতে পারেন না যে বেটা আমি তো নামাজ পড়াইতাম পারতাম না, এটা তো আর খুঁজতে পারেন না। তাই খান তান বেখে বুখে তো তাই একজন ইমাম সাহেব তান্ডে জুড়েই আন না মসজিদের ইমামতিত লাগাই দিছেন। বেচারায় নিয়ত করছে নামাজও জানি না, রোজাও জানি না, ভাঙ্গা মসজিদ ঘর, তোমরাও মোল্লায় আমারও মোল্লায়, আল্লাহু আকবার। পিছনে শেষ দাঁত গেছে, বেচারা গিয়া ফলায়ন করছে। ওই যে বাঙ্গা মসজিদ ঘর দেখছি, বাঙ্গা দিয়ে বাগছে, বুঝছেন নেই, বাগছে। তো নামাজের মধ্যে কিছু বাচ্চা আছে না নিজে যে একটু দুষ্টামি করে, কিন্তু মাথা তুলছে, তুললে দেখে ইমাম সাহেব তো নাই, ইমাম সাহেব নাই, বুঝছেন নি? হয়ে তোমরা শেষদার মধ্যে এত সময় ধরে বই রয়েছে, ইমাম সাহেব তো নাই, ইমাম সাহেব তো নাই, হয়ে গেল ইমাম সাহেব। ইমাম সাহেব এখন তালাশ করি আর ইমাম সাহেবের আর পাওয়া যায় না। তো ইমান সুর লুণ্ঠন খারি বেঈমান এটা সবসময় ওলাহানি হইব যে শিরিক শিরিক বেদাত বেদাত, শিরিক শিরিক যদি হয়, বেদাত বেদাত যদি হয়, আপনারা তখন হইতায় আমার বুঝাইয়া দেওয়া যাক। আর নাইলে আমরা ডাক্তার, আর নাইলে হইতায় যে অমুকানো চল, যদি তুই শিরিক বুঝাইয়া দিলেইতে পারস বিলফারি সাহেবের ভাও তো তোমরার দল যাইব, আমরাও তানের সাথে সাথে তোমরার দল যাইব, দল বড়ইব, ঠিক আছে না নি? এটা কোনোদিন বইটা নাই, এটা কোনোদিন বইটা নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আপনারা কেউ আইছেন নিবার? ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া